খাসির মাথা দিয়ে মুগ ডাল রান্না করলাম। সকালের বা বিকালের নাস্তায় গরম গরম লুচি বা রুটির সাথে এটা খেলে ওই দিনের নাস্তাটা কিন্তু জমে যাবে। এছাড়া গরম ভাত বা পোলাওয়ের সাথেও কিন্তু দারুণ লাগে। একটু ঝাল ঝাল করে সঠিক প্রসেসে রান্না করলে নিমিষেই 2 প্লেট ভাত খেতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চলুন দেখে নেই পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি মুগ ডাল নিয়েছি, ডালটাকে আমি ভেজে নেব। এটাকে ভালো করে এভাবে নেড়ে চেড়ে একটু লালচে করে নেব। এটা থেকে সুন্দর একটা গন্ধ বের না হওয়া পর্যন্ত এটাকে ভাজতে হবে। আর এই দিকে আমি নিয়েছি একটি খাসির মাথা, তারপরে হচ্ছে আমার ভাজা মুগ ডালটাকে আমি একটা ধোয়া দিয়ে ভালো করে একটা ধোয়া দিয়ে ভিজিয়ে রেখে এই পর্যায়ে আমি একটু তেল দিয়েছি পাতিলে, তারপরে হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ। এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। আর হ্যাঁ, আমার রান্নাটা সম্পূর্ণ নতুনদের জন্য, যারা এখনও রান্না শুরু করেননি, আর যারা পারেন তাদের জন্য না। ভালো করে একটু লালচে হয়ে আসলে আমি এটাতে দিয়ে দিব গরম মশলা। গরম মশলা বলতে যেটা বোঝায় তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, এটাকে দিয়ে দিলাম। এ পর্যায়ে দেবো আমি বাটা পেঁয়াজ 2 চামচ, তারপরে দেবো রসুন আমি 1.5 চামচ দিয়েছি। আসলে এটা পরিমাণ মতো দিতে হবে, কে কতটুকু রান্না করবে তার উপরে ভিত্তি করে দিতে হবে। দিব আদা বাটা, তারপরে দিব জিরা বাটা 1 চামচ করে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। এ পর্যায়ে আমি একটু গরম জল দিয়ে দিয়েছি। এবার দিব আমি শুকনো গুঁড়ো মরিচ, হলুদের গুঁড়া, লবণ দিলাম। এ পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচটা ভেঙে দিলেই হবে, এটা আমার মাংস সেদ্ধ হওয়ার সাথে সাথে এটা গলে যাবে। এই পর্যায়ে আমার মশলা কষানো হয়ে গেছে। আমি আমার মাংসটা পরিষ্কার করে রাখা মাংসটা আমি দিয়ে দিলাম, খাসির মাথা আর কি। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। আর অন্য চুলায় আমি গরম পানি দিয়ে দিয়েছি। আমি এটা গরম পানি দিয়েই রান্না করব, কারণ তাহলে আমার এটা সিদ্ধ হতে একটু কম সময় লাগবে। আর যাদের প্রেশার কুকার আছে তারা অবশ্যই প্রেশার কুকারে তাড়াতাড়ি করে ফেলতে পারবেন। প্রেশার কুকারে আমি রান্না করতে অতটা পছন্দ করি না, আমাদের প্রেশার কুকার আছে। বাট আমি এ পর্যায়ে হচ্ছে আমার মাংস কষানো হয়ে গেছে, আমি ডালটাও দিয়ে দিয়েছি। মাংস কষানো না, মোটামুটি সেদ্ধ হয়ে আসার পরেই আমি ডালটা দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমার মুগ ডালটাও কষানো হয়ে গেছে। আমি গরম পানি দিয়ে দিয়েছি ঝোল। তো এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। তারপরে হচ্ছে আমার এটা সেদ্ধ হয়ে আমার এটা সেদ্ধ হয়ে এসেছে। আমি একটু ঘুটনি দিয়ে ঘোটা দিয়েও নিয়েছি। আমি একটু পাতলা পাতলা ঝোল ঝোল করে রান্না করব। তো আমি কিন্তু এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর একটু জিরাও দিয়ে দিয়েছি লাস্টে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখেন, দেখতে কিন্তু দারুণ লাগছে। আর এটা আমি এখন গরম গরম লুচি দিয়ে পরিবেশন করব। এটা দেখতে যেমন দারুণ হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। এই যে দেখেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।